বিশ্বে 50,000 কোটি পিস শপিং ব্যাগের চাহিদা আছে, যা পূরণে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বাংলাদেশের পাট। এর বাইরে দেশে তৈরি হচ্ছে 250-রও বেশি বহুমুখী পাট পণ্য। তবে ঘাটতি রয়েছে ডিজাইন ইনস্টিটিউটের। চাহিদা অনুযায়ী এখনও তৈরি হয়নি গবেষণার ক্ষেত্রও। উদ্যোক্তারা বলছেন, বহুমুখী পণ্যের দাম কাঁচা পাটের চেয়ে 5 গুণ বেশি হওয়ায় ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিশ্ববাজার ধরতে উদ্যোগ নেওয়া জরুরি। পাট ও পাটজাত পণ্য নিয়ে সুশান্ত সিনহার 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি দেখুন আজ। পরিবেশ রক্ষায় 80 ভাগ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে আইন করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা কার্যকর হবে 2020 সাল থেকে। এতে ইউনিয়নভুক্ত 27 দেশে পাটের ব্যাগের চাহিদা হবে 4,500 কোটি পিস। একই সাথে অস্ট্রেলিয়ার কুইন্স প্রদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করায় সেখানেও বাজার তৈরি হয়েছে 90 কোটি পিস পাট ব্যাগের। পলিথিনের বিকল্প পাট, তাই তো বিশ্ববাজারের 50,000 কোটি পিস শপিং ব্যাগের কিছুটা ধরতে পারলেই বাংলাদেশের সোনালী আঁশের যৌবন ফিরে আসবে পুরোপুরি। পাট দিয়ে টেবিল, টিন, চেয়ার, গৃহস্থালী অন্যান্য পাটজাত পণ্যের মানও বেড়েছে সাম্প্রতিক সময়ে। যে কাঁচা পাট রপ্তানি করি তাহলে প্রতি টন থেকে আমরা $500 থেকে $550 আর্ন করতে পারছি। আমরা যদি ইয়ার্নটা এক্সপোর্ট করি তাহলে $1,000 থেকে $1,200 প্রতি টন থেকে পাচ্ছি। আমরা যদি ট্র্যাডিশনাল জুট গুডস এক্সপোর্ট করি তাহলে $1,500 থেকে $1,800 পার টন থেকে পাচ্ছি। আর আমরা যদি ভ্যালুডেড ডাইভার্সের প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করি তাহলে প্রতি টন থেকে আমরা $3,000 থেকে $10,000 আর্ন করতে পারছি। ইন্টারন্যাশনাল মার্কেটের যেই ডিমান্ডটা আছে সেই অনুযায়ী আমাদের যেই কমার্শিয়াল প্রোডাক্ট যাতে আমরা উৎপাদন করতে পারি, সক্ষমতা অর্জন করতে পারি, তার জন্য যে রিসার্চটা দরকার, যেটা হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বানানো, কস্ট ইফেক্টিভনেস, ছোটো ছোটো ফ্যাক্টরিগুলিকে কীভাবে কমপ্লায়েন্ট করা যায়, এবং ওরা তখন কিন্তু অটোমেটিক্যালি আসবে আমাদের থেকে জুট কিনতে। বর্তমানে 118টি দেশে যাচ্ছে বাংলাদেশের পাট পণ্য। রপ্তানি বৃদ্ধি সহ মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে 2002 সালে প্রতিষ্ঠিত হয় জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, জেডিপিসি। তখন মাত্র 10 জন উদ্যোক্তা মাত্র 21টি পণ্য নিয়ে, বহুমুখী পণ্য নিয়ে যাত্রা শুরু করে। তো এই 2019 সালে আমাদের উদ্যোক্তার সংখ্যা হচ্ছে 700 এবং আমরা 280 ধরনের বহুমুখী পাট পণ্য তৈরি করতে সক্ষম হয়েছি। আমাদের ডিজাইন ইনস্টিটিউট একটা থাকা দরকার, যেখান থেকে উদ্যোক্তারা নতুন নতুন প্রোডাক্ট ডিজাইন ডেভেলপ করবে। পর্যাপ্ত কাঁচামাল থাকায় বাংলাদেশের বহুমুখী পাট পণ্যের উৎপাদন বেড়েছে, আর শ্রমঘন হওয়ায় এ শিল্পে বাড়ছে কর্মসংস্থান। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।